মার বয়ে তুমি মার সামনে খারাপ কাজ করো না, বাবার বয়ে তুমি বাবার সামনে খারাপ কাজ করো না, বার বয়ে তুমি বাড়ির সামনে খারাপ কাজ করো না। গভীর রজনীতে তুমি যুবক রাত্রিটা কিভাবে কাটাও? রাত্রিটা প্রত্যেকটা মানুষ দুইটা দিক দিয়ে কাটায়, হয়তো কেউ জান্নাতের পথে কাটায়, আর একটা মানুষ জাহান্নামের পথে কাটায়। রাত্রটা বিরাট সুযোগ সুবিধা। এই রাত্র হলে এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য ছুটাছুটি হয়ে যায়। আল্লাহ বলেন, যুবক ও আমার মায়ের বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, মার সামনে তুমি কথা বলো না, তোমার অনুভূতির কথা বলো না। বাবার সামনে তুমি তোমার মনের কথাগুলো বলো না, খারাপ কাজগুলো বলো না। তোমাকে তোমার বন্ধু দাওয়াত দিয়েছে, বন্ধুর বাড়িতে গেছো, বন্ধুর বউকে দেখছো, দেখিয়া সেইরা তোমার অন্তরের মাঝে খারাপ ধারণা আসছে। আছে কিনা নাই? আপনারা মনে ভালো মানুষ, আছে কিনা নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ এটা জানি। বন্ধুর বোনকে দেখছো, বোনকে দেখার পর তোমার অন্তরের মাঝে খারাপ ধারণা আসছে। বন্ধুর মাকে দেখছো, দেখার পর তোমার মনের মাঝে খারাপ ধারণা আসছে। আবার বলতেছো, বন্ধু তোমার মা তো দেখতে দেখা যায় এত বয়স হয়েছে না, বলে কিনা বলে না? আল্লাহ বলেন, সাবধান সাবধান, তোমার অন্তরের মাঝে যেই অনুভূতি আসছে, যেই খারাপ অনুভূতি আসছে, ওই অনুভূতিটা যদি তোমার বন্ধু দেখতো, তোমাকে দাওয়াত খাওয়াইতো না, বরংস তোমাকে জুতা দ্বারা পিটা করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি, এর মাঝে একজন হলা তুমি, তোমার জীবনের একটা পাঠ। এই পাঠটা আমি আল্লাহ জানি। বন্ধুর সামনে তোমার খারাপ অনুভূতি তুমি প্রকাশ করো না, তোমার মার সামনে তোমার খারাপ অনুভূতি প্রকাশ করো না, কিন্তু আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওই অনুভূতিটা সবার সামনে প্রকাশ করে দিব। বন্ধু তোমাকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর বন্ধুর বউকে নিয়ে তুমি চিন্তা করেছো, এটা আমি আল্লাহ তাআলা সমস্ত নবীর সামনে প্রকাশ করে দিব, বন্ধুর সামনে প্রকাশ করে দিব, বন্ধুর মার সামনে প্রকাশ করে দিব, তোমার মা বাবা যারা আছেন সবার সামনে প্রকাশ করে দিব। আল্লাহ বলেন, ভয় করো, অনুভূতি নাও, গোপন অনুভূতি নাও। কিভাবে অনুভূতি নিব? বলে যেইভাবে অনুমতি নিলে, দেখার মতন নিলে যেইভাবে একটা ভয় আসে, দেখার মতন নিলে যেইভাবে বিশ্বাস আসে, সেইভাবে না দেখে আমি আল্লাহকে এইভাবে ভয় করো। আমি আল্লাহকে যদি এইভাবে ভয় করো, তাহলে যেই জায়গায় তুমি একজন, ওই জায়গায় তোমার সাথে কে আছে? আমার আলোচনা বুঝেন? যেই জায়গায় আপনি একজন, সেই জায়গায় আপনার সাথে কে আছে? আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। এখন আমি যদি খারাপ কাজ করি, আল্লাহ দেখেন না? আওয়াজটা বলি, আপনি যা কিছু করছেন, যা কিছু জানেন, তার চাইতে বেশি কে জানে? আল্লাহ। তার চাইতে কে বেশি জানে? আল্লাহ জানে। আপনি 5 বছর আগে একটি পাপ করেছেন, ভুলে গেছেন, আল্লাহর ডায়েরি কিন্তু লেখা আছে। আল্লাহ তাআলা ডায়েরির মাঝে লিখে রাখছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যা কিছু করছো সব কিছু আমি আল্লাহ প্রকাশ করে দিব। বাইর সামনে করো না বাইর বই নিয়ে, বাবার সামনে করো না বাবার বই নিয়ে, আত্মীয় স্বজনের সামনে করো না আত্মীয় স্বজনের বই নিয়ে। হে বান্দা, তুমি তোমার বাবার চাইতে আমি আল্লাহকে বই করো, তুমি তোমার মার চাইতে আমি আল্লাহকে বই করো, ভাইয়ের চাইতে আল্লাহকে বই করো। বান্দা তুমি এই অনুভূতি নিয়ে ঠিক নামাজ পড়ো, যে নামাজটা পড়তেছো আল্লাহ দেখতেছে।